হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজকে আমাদের ম্যাট্রিক্সের থার্ড এপিসোড। এই এপিসোডে আমরা জানব এর অর্থ কী বা ডেট এ বলতে আমরা কি বুঝি এবং এর ইনভার্স কি। আমরা এর ইনভার্স সম্পর্কে ম্যাট্রিক্সের নেক্সট এপিসোডে আরও ডিটেলসে জানবো, কিন্তু এই এপিসোডে দেখা যাচ্ছে যে আমরা ডিটারমিনেন্ট এখনও শিখিনি, অথচ এখান থেকে এ ইনভার্স নির্ণয় করতে বলা হয়েছে। তো ডিটারমিনেন্ট না জেনে আমরা এ ইনভার্স কীভাবে ক্যালকুলেশন করব সেটি এই পর্বের আমাদের মুখ্য বিষয়। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো দেখে যাওয়া যাক কীভাবে আমরা এই সমস্ত বিষয় জানব। তো প্রথমেই জেনে নেওয়া যাক ডেট এ বা এটি বলতে আমরা কি বুঝি। ধরি এ একটি ম্যাট্রিক্স n বাই n অর্ডার, যার অর্ডার হবে n বাই n, অর্থাৎ এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তা কোনো একটি ম্যাট্রিক্সের যদি আমরা ডেট বের করতে চাই তাহলে অবশ্যই সেই ম্যাট্রিক্সটিকে একটি স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। দেন ডিটারমিন্যান্ট অফ এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সটির ডিটারমিন্যান্ট is denoted by this or det a, অর্থাৎ এ যদি একটি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে তার যে ডিটারমিন্যান্ট ভ্যালু আছে সেটিকে আমরা এটা অথবা এইটা, এই দুটো চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি। কি বোঝা যাচ্ছে না, তাই তো? তো একটি এক্সাম্পল নিয়ে সহজে বোঝা যাবে। দেখো, লেট a equal to a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। দেন এটি যদি একটি ম্যাট্রিক্স হয়, অবশ্যই বোঝা যাচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এর ডিটারমিন্যান্ট ভ্যালুকে আমরা এইভাবে লিখি এবং এটা ইকুয়াল টু হয়ে যাবে তখন একটি কমপ্লিট ডিটারমিন্যান্ট। অর্থাৎ এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ম্যাট্রিক্স লিখি, তখন এই ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না। এবং এখানে ডেট এ বলতে বোঝাবে তখন ম্যাট্রিক্সের ভিতর যে অ্যারেঞ্জমেন্টটা আছে, অর্থাৎ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 যেভাবে আছে আমরা সেভাবেই লিখব, কিন্তু ম্যাট্রিক্সের যা সিম্বল ছিল সেই সিম্বলটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ তখন আর ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট থাকবে না, তখন এরকম দুটি সমান্তরাল দাগ দিতে হবে। এবার একটি কথা, এটার কি কোনো ভ্যালু আছে? আমরা যখন ম্যাট্রিক্স শিখেছিলাম তখন জেনেছিলাম যে ম্যাট্রিক্স একটি কেবলমাত্র অ্যারেঞ্জমেন্ট, এর কোনো মান হয় না, কিন্তু ডিটারমিনেন্টের কিন্তু মান আছে। এই মান কীভাবে ক্যালকুলেশন করা হয় সেটি আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারে গিয়ে বিস্তারিতভাবে ভালোভাবে জানবো। আপাতত এই 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের মান নির্ণয়ের পদ্ধতি নিয়ে আমি কোনো রকম আলোচনা করছি না, আমরা জাস্ট জানলাম এটাকে ডিটারমিনেন্ট বলে। অনেকে এটিকে মড এ বলে থাকে, এটি কিন্তু কোনো মড না, এটি ভালো করে মনে রাখা উচিত, এটি কিন্তু কোনো মড না, এটি হচ্ছে ডেট ভ্যালু অফ এ, অর্থাৎ ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ। তো এটিকে তোমরা হয় ডেট এ বলবে বা ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ বলবে, এটিকে মড না বলাই ভালো। তো আশা করি এই বিষয়টা বোঝা গেল। এখন আমরা যাচ্ছি এর 2 নম্বর পয়েন্টে। আমরা এখন 2 নম্বর পয়েন্ট বুঝবো, হোয়াট ইজ এ ইনভার্স। ইনভার্স কি? তো ডেফিনেশনটা আগে বুঝে নেওয়া যাক। যদি এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, ইনভার্স বোঝার জন্য অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স দরকার। এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স হয় এবং ডেট এ নট ইকুয়াল টু 0 হয় এবং এ বি ইকুয়াল টু আই, অন্য একটি ম্যাট্রিক্স বি, এ আর বি গুণ করে যদি আমরা আই পাই, অথবা বি আর এ গুণ করে যদি আমরা আই পাই, আই একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে বি ম্যাট্রিক্সকে বলা হবে এ ম্যাট্রিক্সের ইনভার্স, যেখানে এ ইনভার্সের চিহ্ন হচ্ছে এরকম a টু দি পাওয়ার -1 লেখা হয়। তো তোমরা বুঝতে পারলে কি বললাম? আমি আরেকবার রিপিট করছি, একটি ম্যাট্রিক্স এ, সেটিকে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এবং তার ডেট ভ্যালু নট ইকুয়াল টু 0 হতে হবে। এবং অন্য একটি ম্যাট্রিক্স বি এর সঙ্গে
সেই এ ম্যাট্রিক্সের গুণফল যদি আমরা একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তবেই আমি বি ম্যাট্রিক্সকে বলতে পারবো এ ম্যাট্রিক্সের ইনভার্স, এবং এ ইনভার্সের চিহ্ন হচ্ছে এইটি। এখন ইনভার্সের সঙ্গে যুক্ত আরেকটি থিওরেম না বললেই নয়, যেটি একটু দেখে নেই, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল, যার বাংলা হচ্ছে অনন্যক। তো একটি ম্যাট্রিক্সের অনন্যক কি হয়? দেখো, একটি ম্যাট্রিক্সের অনন্যক বের করার জন্য এই প্রথম শর্তটি কাজে লাগবে। ইফ এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স and date A not equal to 0, then reciprocal of A equal to 1 by date A into adjoint A। তো এখানে কি বলা হলো, এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এবং নট ইকুয়াল টু 0 হতে হবে, যেটি কিনা আমাদের এ ইনভার্স বের করার জন্য শর্ত ছিল। এবং তাহলে এ ম্যাট্রিক্সের রেসিপ্রোকালকে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে হয়। একটু ভালো করে দেখে নাও, এই হচ্ছে ফর্মুলা 1 বাই ডেট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এ কি, এই অ্যাডজয়েন্ট এ কি সেটি আমরা পরের চ্যাপ্টারে গিয়ে জানবো, কারণ পরের চ্যাপ্টারে আমাদের আলোচ্য বিষয়গুলি থাকবে অ্যাডজয়েন্ট নিয়ে এবং অনন্যক নিয়ে। এখন আরেকটি কথা, কোনো একটি ম্যাট্রিক্সের অনন্যক ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স থিওরিটিক্যালি দুটো একদমই আলাদা জিনিস, তোমরা স্পষ্ট বুঝতে পারছো। কিন্তু যদি প্র্যাকটিক্যালি দেখতে হয়, তাহলে আমরা পেয়ে থাকি যে একটি ম্যাট্রিক্সের ইনভার্স এবং তার রেসিপ্রোকাল দুটো সেম ম্যাট্রিক্স আসে। দ্যাটস ওয়াই আমরা অনন্যকের মানে একটি ম্যাট্রিক্সের অনন্যক ম্যাট্রিক্সের চিহ্নটাও আমরা এই ইনভার্সের মতোই দিয়ে থাকি। অর্থাৎ প্র্যাকটিক্যালি তুমি অনন্যক ম্যাট্রিক্স অর্থাৎ রেসিপ্রোকাল ম্যাট্রিক্স বের করো এই ফর্মুলা দিয়ে, আর ইনভার্স বের করো এই ফর্মুলা দিয়ে, দুটো কিন্তু সেম জিনিসই আসে। এখন এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে গেলে তোমাকে ডেটে নট ইকুয়াল টু 0 আনতেই হবে, এই ফর্মুলা দিয়েও করতে গেলেও ডেটে নট ইকুয়াল টু 0 আনতেই হবে। কিন্তু এই ফর্মুলায় ডেটে বের করার জন্য ডিটারমিনেন্টের সাহায্য লাগেই। কিন্তু আমরা এখন দেখব যে ডিটারমিনেন্টের ভ্যালু বের করা না শিখে কি করে আমরা একটি ম্যাট্রিক্সের ইনভার্স বের করব। আইদার এই ফর্মুলাই করো আর এই ফর্মুলাই করো, কিন্তু এই ফর্মুলাটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে রাখছি না। আমরা মূলত এই ফর্মুলা দিয়েই একটি ম্যাট্রিক্সের ইনভার্স বের করব আমাদের এই প্রথম ম্যাট্রিক্স চ্যাপ্টারের জন্য। তাহলে পুরো বিষয়টি মানে ডিটারমিনেন্টের মান নির্ণয় ছাড়া ম্যাট্রিক্সের ইনভার্স ক্যালকুলেশন করা বোঝার জন্য ভিডিওটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। ভিউয়ার্স, এখন আমরা দেখব এ ইনভার্স উইথাউট অ্যাপ্লাইং ডিটারমিনেন্ট ভ্যালু। কী করে একটি ম্যাট্রিক্সের ইনভার্স ক্যালকুলেশন করা যায় যে ডিটারমিনেন্টের মান নির্ণয়ের পদ্ধতি না শিখে। তো এটি বোঝার জন্য আমরা এসএনদের বইয়ের দীর্ঘ উত্তরধর্মী 10-এর 1 নম্বর এক্সাম্পলটি নিয়েছি, যেখানে এরকম একটি কোশ্চেন দেওয়া আছে এবং এই এক্সপ্রেশনটি প্রুভ করতে বলেছে। তারপর বলেছে ইনভার্স নির্ণয় করো। তো সর্বপ্রথম আমি এই প্রুফটা করে নিই। দেখো, আমি একটু শর্টকাট করে দিচ্ছি। এখানে a স্কোয়ার ইকুয়াল টু 3 1 -1 2 3 1 -1 2 ইকুয়াল টু পাচ্ছি 9 -1 3 +2 -3 -2 -1 +4, that is 8 5 -5 3 স্কোয়ার পেয়ে গেলাম। দেয়ারফর যে এক্সপ্রেশনটি প্রুভ করতে দিয়েছিল a স্কোয়ার -5a + 7i ইকুয়াল টু স্কোয়ার লিখলাম 8 5 -5 3 -5 ইন্টু a ছিল 3 1 -1 2 plus 7 into identity matrix 1 0 0 1 equal to, so 8 5 -5 3
-5 দিয়ে মাল্টিপ্লাই করলে 15, 5, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে -5 অ্যান্ড দিস ইজ 10, প্লাস 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 7, 0, 0, 7। এখন আমরা এই সবগুলো ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটি হচ্ছে 0, 0, 0, 0, দ্যাট ইজ ও। তো আমাদের ফার্স্ট প্রুফ মানে যেটা প্রুফ করতে দিয়েছিল সেটি প্রমাণ হয়ে গেল। এখন আমাকে বলেছে তারপর এ ইনভার্স নির্ণয় করো। এই প্রসঙ্গে আমি একটি কথা বলছি। সাধারণত এই চ্যাপ্টারে অনেকে ইনভার্সের পার্টটুকু ক্যালকুলেশন করে না। তারা এইভাবে আশ্বস্ত থাকে যখন আমরা ডিটারমিনেন্ট শিখে যাব এবং তারপর ম্যাট্রিক্সে আবার ঢুকবো নেক্সট চ্যাপ্টারে, তখন সেখানে এই ইনভার্সের বিষয়গুলি নিয়ে বেশি আলোচনা হয়, সেখান থেকে ইনভার্সের পদ্ধতি শিখে নিয়ে সেখান থেকে করব। ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু কথা হচ্ছে সেই ইনভার্স ক্যালকুলেশনের জন্য যদি এই পর্যন্ত করার পর কেউ রেসিপ্রোকালের জন্য যে থিওরেমটা দেওয়া হয়েছে সেখান থেকে ক্যালকুলেশন করে, তাহলে কিন্তু তার এই পার্টটুকুর জন্য যে এক্সট্রা মার্কস থাকে সেই মার্কসটি পাবে না। কারণ এখানে বলা আছে তারপর এ ইনভার্স নির্ণয় করে, অর্থাৎ এ ইনভার্স নির্ণয় করার জন্য তাকে এই যে প্রুফটা তার এসেছে সেটাকে কাজে লাগাতে হবে, না হলে কিন্তু বাকি অঙ্কটা বেকার চলে যাবে। তো এখন আমরা দেখব যে এই ইকুয়েশন থেকে এর বাকি পার্টটি কি করে সলভ করা যায় এবং আমরা ডিটারমিনেন্টের ভ্যালু না জানলে কিভাবে সেটি করব। দেখি নেক্সট পার্ট। তো এখন আমরা দেখব এর পরের পার্ট। আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি এটি, অর্থাৎ a স্কয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0, হুইচ ইমপ্লাইজ আমরা ইউনিট ম্যাট্রিক্সের পার্টকে এই পাশে রাখবো, বাকি অংশটিকে ওই পাশে নিয়ে যাব। তো ম্যাট্রিক্স ইকুয়েশনে সাধারণত এইভাবে ইকুয়েশনের সাইড চেঞ্জ হয় না। অ্যাকচুয়ালি এখানে দুপাশে প্লাস 5i করা হয়েছে এবং দেন দুপাশ থেকে মাইনাস a স্কোয়ার করা হয়েছে, যার ফলে এটি এসেছে। তো সিম্পলি আমরা সাইড চেঞ্জগুলো যেভাবে হয় ওটাই আসে। তো এখানে লেফট হ্যান্ড সাইডে 7i, রাইট হ্যান্ড সাইড থেকে a কমন নিয়ে নিব। কমন নিয়ে থাকছে আমার 5i মাইনাস a, হুইচ ইমপ্লাইজ এরকম আসার পর আমরা এর বোথ সাইডের ডিটারমিনেন্ট ভ্যালু নেব, অর্থাৎ ডেট 7i ইকুয়াল টু ডেট a ইন্টু 5i মাইনাস a, মানে পুরোটার ডেট। এখন ম্যাট্রিক্সের থিওরেম অনুযায়ী দুটো জিনিসের গুণফলের ডিটারমিনেন্ট ভ্যালু এবং দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্টের গুণফল এই দুটো সবসময় ইকুয়াল হয়, অর্থাৎ ডেট 7i ইকুয়াল টু ডেট a ইন্টু ডেট 5i মাইনাস a হয়। এখন দাঁড়াচ্ছে দুটো ডিটারমিনেন্টের গুণফল এবং লেফট সাইডে আরেকটি ডিটারমিনেন্ট। তোমাদের জানিয়ে দেওয়া দরকার যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কখনোই শূন্য হয় না। একটি আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডার যাই থাক না কেন, ওর ডিটারমিনেন্ট ভ্যালু অলওয়েজ 1 হবে। অর্থাৎ তার সঙ্গে যদি 7 মাল্টিপ্লাই থাকে তাহলে নিশ্চয়ই 0 হবে না। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এটা নট ইকুয়াল টু 0, এবং সেটা ইমপ্লাইজ করছে দুটো ডিটারমিনেন্টের গুণফল যদি নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ প্রত্যেকটি ডিটারমিনেন্টই নট ইকুয়াল টু 0, কারণ এদের মধ্যে একটা 0 হলেই তো গুণফল 0 হয়ে যেত। এই জন্য আমি বলতে পারবো যে ডেট a নট ইকুয়াল টু 0। এখন আমরা দেখব এর ইনভার্স কী করে হয়। তো ইনভার্স বের করার জন্য ডেট a নট ইকুয়াল টু 0 হওয়াটা খুবই প্রয়োজন ছিল, কারণ ইনভার্স থিওরেমে আমরা শিখেছিলাম যে ডিটারমিনেন্ট ভ্যালুটাকে অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি না চেক করে কেউ ইনভার্স বের করে তাহলে সেই ইনভার্স কিন্তু ভুলভাবে বের করা হবে। এখন অনেকেই এই অংশটুকু অর্থাৎ ইনভার্স নির্ণয় করার পার্টটুকু এই চ্যাপ্টারে শেখে না, মনে করে পরের চ্যাপ্টারে গিয়ে যখন ইনভার্স ভালো করে শিখবো তখন আমরা সেটি করে নেব। তো ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে যে কথাটা বলেছে তারপর এ ইনভার্স নির্ণয় করো, এই তারপর এ ইনভার্স নির্ণয় করার অর্থ হচ্ছে এই ইকুয়েশনকে কাজে লাগিয়ে তোমার ইনভার্স বের করতে হবে। তাতে তুমি এইভাবে ডেট a নট ইকুয়াল টু 0 শো করাও, বা যখন তোমার ডিটারমিনেন্ট শেখার পর মান বের করা শিখবে সেইভাবে নট ইকুয়াল টু 0 শো করাও, তাতে কোনো যায় আসে না। কিন্তু তোমাকে ইনভার্স বের করার জন্য এদিকে কাজে লাগাতেই হবে। তো আমি এই পার্টটুকু দেখালাম, কারণ আমরা ডিটারমিনেন্ট ভ্যালু না বের করা শিখে কী করে আমরা নট ইকুয়াল টু 0 চেক করব সেটি আমরা আশা করি বুঝে গেছি। এখন দেখব কি করে এই ইনভার্সটি বের হবে।
দেখো আবার সেই তোমাকে এই ইকুয়েশনে ফিরে আসতে হবে। তো এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি, আগের লাইনগুলোই লাগবে, 7i ইকুয়াল টু 5a মাইনাস a স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ 7i ইকুয়াল টু a যখন কমন নেব তখন থাকবে 5i মাইনাস a। এখন ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে একটি বিষয় আমি বলে দেই, যখন দুটি ম্যাট্রিক্স গুণ থাকে তার প্রথমের অংশটিকে বলা হয় অ্যাকচুয়ালি প্রি ফ্যাক্টর এবং পরের অংশটিকে বলা হয় পোস্ট ফ্যাক্টর। ফ্যাক্টর মানে উৎপাদক, অর্থাৎ এই যে আগের উৎপাদক এটি পরের উৎপাদক। তো এটাকে আমার তাড়াতে হবে এই ইকুয়েশন থেকে। কি করে তাড়াবো? আমরা একটু আগে ইনভার্স থিওরেমে শিখলাম, একটি ম্যাট্রিক্স এর সঙ্গে আরেকটি ম্যাট্রিক্স গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলে আমরা পরেরটাকে আগেরটার ইনভার্স বলি। অর্থাৎ এ বি ইকুয়াল টু আই থাকলে বি হয় এর ইনভার্স। আমি এটিকে একটু অন্যভাবে বলি, অর্থাৎ একটি ম্যাট্রিক্সের সঙ্গে তার ইনভার্সের গুণফল কি হয়ে যাচ্ছে? আই হয়ে যাচ্ছে। তো ইনভার্স শেখার সময় আমরা এই জিনিসগুলো আরও দেখব। এ ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণফল সব সময় আই হবে, বা এটিকে এভাবে লেখা যেতে পারে এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু আই হবে, এটাও বলা যেতে পারে। একটি ম্যাট্রিক্সের সঙ্গে তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণফল যে আই হয় সেটিকে কাজে লাগাতে হবে। এখানে কি হবে দেখো, এই ম্যাট্রিক্সকে তোলার জন্য আমাকে এই জায়গায় আই আনতে হবে, অর্থাৎ এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে। এখন এই ম্যাট্রিক্সটি একটি প্রিফ্যাক্টর, অর্থাৎ এর বাঁদিকে আছে, যে দুটি উৎপাদক আছে তার বাঁদিকের উৎপাদকটি হচ্ছে এটি, তাই আমাকে বাঁদিকেই গুণ করতে হবে। অর্থাৎ 7 এ ইনভার্স আই ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ ইন্টু 5i মাইনাস এ লিখতে হবে। কেউ যদি এই পাশে এ ইনভার্স কি লেখে ঠিকই, কিন্তু এই পাশে আই এর পরে এ ইনভার্স লেখে তাহলে কিন্তু সেটি ভুল হলো। যদিও ক্যালকুলেশনে একই আসবে, কিন্তু ম্যাট্রিক্সের গুণের নিয়ম অনুযায়ী সেটা লেখা ঠিক না। তাই লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়ে যাচ্ছি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, অর্থাৎ 7 এ ইনভার্স আসছে। এবং রাইট হ্যান্ড সাইডে এটি হয়ে গেল আই 5i মাইনাস এ, হুইচ ইমপ্লাইজ, এখান থেকে আমি এই পাশে দুই একটা লাইন মুছে দিলাম, এখান থেকে আমরা পেলাম 7 এ ইনভার্স ইকুয়াল টু আই এর সঙ্গে এটি গুণ করলে থাকবে 5i মাইনাস এ, হুইচ ইজ 5i মানে 5005, এবং এ ম্যাট্রিক্স হচ্ছে 3 1 মাইনাস 1 2। এটি মাইনাস করলে পাবো 2 মাইনাস 1 প্লাস 1 3। এটি হচ্ছে 7 এ ইনভার্সের ভ্যালু, দ্যাট ইজ এ ইনভার্স ইকুয়াল টু 1/7 2 মাইনাস 1 1 3। এটি হবে এ ইনভার্সের ভ্যালু। তো এটি ছিল একটি 2/2 অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে আমি ব্যাখ্যা করে দিলাম। এটিতে হয়তো অনেক সময় লেগে গেল, ব্যাখ্যাটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন একটি প্রবলেম, এরকম ব্যাখ্যা ছাড়া ফটাফট আমি করে দেখাবো যে অ্যাকচুয়ালি তোমরা কী করে তাড়াতাড়ি এই ধরনের প্রবলেম করতে পারো। দেখো বেশি টাইম লাগবে না, আমি আরেকটি এক্সাম্পল নিচ্ছি। তো শুরু করছি কোশ্চেন নাম্বার 18। এখানে দেখাও যে এই একটি ম্যাট্রিক্স, এই সমীকরণকে সিদ্ধ করে এবং অতঃপর ইনভার্স নির্ণয় করো। তো এখানে আমি একবারে স্কোয়ার বের করছি, তোমরা এ তুলে নিয়ে করবে। স্কোয়ার ইকুয়াল টু 1 2 2 2 1 2 2 2 1 ইন্টু 1 2 2 2 1 2 2 2 1 ইকুয়াল টু 1 plus 4 plus 4, and second 2 plus 2 plus 4, and third is 2 plus 4 plus 2, second row 2 plus 2 plus 4, second row second column 4 plus 1 plus 4, second row third column 4 plus 2
plus 2. Third row first column 2 plus 4 plus 2. Second row second column, third row second column 4 plus 2 plus 2, and third row third column 4 plus 4 plus 1. So this equal to আমরা পাচ্ছি 9 8 8 8 9 8 8 8 9. এটি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স ছিল, তার স্কোয়ার করে আমরা এটি পেলাম। এখন আমরা এই সমীকরণটাকে চেক করব এটি হয় কিনা। তো আমি নিচে এক লাইন লিখছি আগে, therefore a square minus 4a minus 5i3 equal to a square value 9 8 8 8 9 8 8 8 9 minus 4a, তো 4 দিয়ে আমি মাল্টিপ্লাই করে নিই, 4 8 8 8 4 8 8 8 4 and minus 5i, 5i হচ্ছে 5 0 0 0 5 0 0 0 5. ফাইনালি এই ক্যালকুলেশন করে আমরা যে ম্যাট্রিক্সটি পাবো আমি লিখছি 9 minus 4 minus 5 that is 0, 8 minus 8 minus 0 that is 0, 8 minus 8 minus 0 that is also 0, 8 minus 8 0 minus 0 here also 0, 9 minus 4 minus 5 0, 8 minus 8 0 minus 0, 8 minus 8 0, এখানে 0 আছে, এটা 0 হয়ে গেল, 8 minus 8 করলে 0, এখানেও 0 আছে, 0 হয়ে যাবে, and finally 9 minus 4 মানে 5, তার থেকে আবার 5 গেলে 0. সো এটি আমাদের একটি জিরো ম্যাট্রিক্স। তো এইভাবে আমরা এই অংশটুকু প্রুভ করে ফেললাম। এখন আমরা বাকি অংশের দিকে যাব। তো সেটা প্রমাণ করার জন্য আমাকে সেই ইকুয়েশন আবার লাগবে, আমি এটি মুছে দিচ্ছি। তো দেখবে এটা খুব ইন্টারেস্টিং জায়গা। হ্যাঁ, স্কোয়ার মাইনাস 4a minus 5i3 equal to 0 implies 5i3 equal to a square minus 4a. So 5i3 equal to a কমন নিলে হবে a minus 4i। এখন আমরা বোথ সাইড ডিটারমিনেন্ট নেব, এর জন্য পাবো ডেট এ ইন্টু ডেট 1 minus 4i, যেটা কিনা নট ইকুয়াল টু 0। তারপর এখান থেকে আমরা বলতে পারি ডেট এ নট ইকুয়াল টু 0। এই পার্টটুকু আমাদের প্রমাণ হয়ে গেলে এখন আমরা নেক্সট প্রমাণে যাব। তো ডেট এ নট ইকুয়াল টু 0 হলে তোমরা লিখতে পারো, সুতরাং এ ইনভার্সের অস্তিত্ব আছে। যদি ডেটে নট ইকুয়াল টু 0 না হতো, ইকুয়াল টু 0 হয়ে যেত, তাহলে কিন্তু ইনভার্সের অস্তিত্ব থাকতো না, অর্থাৎ সেই ক্ষেত্রে ইনভার্স বের করাই যেত না। এই জন্য ইনভার্স বের করার আগে ডেটে নট ইকুয়াল টু 0 হওয়া খুব প্রয়োজন। এটি চেক হওয়ার পর আমরা আবার ইকুয়েশনটা লিখব, স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল টু 0 ইমপ্লাইজ, আমি যেমন বলেছিলাম আইটিকে এক পাশে রাখতে হবে, বাকিগুলোকে আর একদিকে। তো এখান থেকে 5i ইকুয়াল টু a কমন নিলে হবে a মাইনাস 4i। এখন বোথ সাইড আমরা a ইনভার্স দিয়ে গুণ করব,
তাহলে এ ইনভার্স এখানে বাঁ দিকে গুণ করতে হবে, কারণ মাঝখানে তো ঢুকিয়ে দেওয়া যাবে না গুণের নিয়মে, হয় বাঁ দিকে না ডান দিকে গুণ হয়। তো ডান দিকে গুণ করলে এটার সঙ্গে ডান দিকে ইনভার্স থাকলে কোনো কাজ হবে না। এ ইনভার্সের এখানে পাশেই, মানে এর সঙ্গে পাশেই এ ইনভার্স লাগবে। এখন মাঝখানে তো নেওয়া যাবে না, তাহলে বাঁ দিকে নিতে হবে। তাই এ ইনভার্স আই, কারণ এই পাশেও ম্যাট্রিক্স এই পাশেও ম্যাট্রিক্স, এখানে আমি বাঁ দিকে গুণ করব, তাই এই পাশে আই এর বাঁ পাশেই এ ইনভার্স রাখবে। তো ফাইনালি আমরা এই পাশ থেকে পাচ্ছি 5 এ ইনভার্স, আর এই পাশ থেকে পাচ্ছি এটা আই হয়ে যাবে, অর্থাৎ আমার পড়ে থাকবে এ মাইনাস 4i। তো এ মাইনাস 4i কত সেটি এখন ক্যালকুলেশন করব। ছিল হচ্ছে আমার 1 2 2 2 1 2 2 2 1 মাইনাস 4i, দ্যাট ইজ 4 0 0 0 4 0 0 0 4। এটা ইকুয়াল টু পাবো আমরা, তো ইকুয়াল টু আমি এখানে না করে আমি উপরে ক্যালকুলেশন তুলছি। 5 এ ইনভার্স ইকুয়াল টু, এর ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে -3 2 2, এখানে আসবে 2 1 - 4 -3 অ্যান্ড অলসো 2, এখানে পাবো আমরা 2 2 -3। therefore a inverse equal to 5 শুধু 1/, হয়ে যাবে -3 2 2 2 -3 2 and 2 2 -3 is the answer. তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো কী করে এখানে ইনভার্স বের করতে হবে। এখন আমরা যাচ্ছি নেক্সট প্রবলেম। ভিউয়ার্স, আমরা একটি থিওরেম শিখেছিলাম, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে একটি প্রতিসম মানে সিমেট্রিক এবং একটি দ্বি প্রতিসম অর্থাৎ কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লেখা যায়। তো এখানে তারই একটি এক্সাম্পল বা কোশ্চেন আমরা নিয়ে এখন দেখব এটি কী করে করে। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তো কীভাবে করতে হবে। হেয়ার এ ইকুয়াল টু 4 2 -1 3 5 7 1 -2 1, therefore A ট্রান্সপোজ, রোগুলো কলাম হবে 4 2 -1, সেকেন্ড রোতে ছিল 3 5 7 and থার্ড রোতে ছিল 1 -2 1। তোমরা দেখতেই পাচ্ছ আমি রোগুলোকে এখানে কলাম বানিয়েছি। therefore A plus AT equal to 4 2 -1 3 5 7 1 -2 1 plus 4 3 1 2 5 -2 -1 7 1 equal to 4 plus 4 equal to 8, এখানে 5 0 5 10 5 0 5 2। সো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ যে এই ম্যাট্রিক্সের ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম যেটা ইকুয়াল, সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলাম ইকুয়াল, থার্ড রো এর সঙ্গে থার্ড কলাম ইকুয়াল। দ্যাটস ওয়াই এটি একটি স্কোয়ার ম্যাট্রিক্স। তো তোমরা এটি করার পর নিচে লিখে দিবে একটি প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? এইভাবে A প্লাস A ট্রান্সপোজ লেখার পর তোমরা এটি লিখবে, এরপর ক্যালকুলেশন করবে A মাইনাস A ট্রান্সপোজ, এরপরে ক্যালকুলেশন। তো আমি এখানে, তোমরা এর নিচে করবে, আমি এখানে আগেরটা ইউজ করছি A মাইনাস A ট্রান্সপোজ। তো আমার এখানে করতে হবে মাইনাস, এবং ফাইনালি দেখি আমরা এখানে ক্যালকুলেশন করে কত আসে। তো মাইনাস বের করার সময় এটা মাইনাস এটা, অর্থাৎ 0 2 -3 -1 -1 থেকে 1 মাইনাস করলে -2 3 -2 equal to 1 5 - 5
equal to 0, 7 minus minus 2, it is 9, 1 minus minus 1, it is 2, minus 2 minus 7, minus 9 and 1 minus 1 equal to 0. ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো যে এখানে ফার্স্ট রোতে যে এলিমেন্ট দুটো আছে তাকে মাইনাস দিয়ে গুণ করলে আমরা এটা পাবো, সেকেন্ড রোতে যে এলিমেন্ট আছে তাকে মাইনাস গুণ করলে এটা পাবো, থার্ড রোতে যে এলিমেন্ট আছে তাকে মাইনাস গুণ করলে এটা পাবো। অর্থাৎ এটি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এখন এ প্লাস এটি আর এ মাইনাস এটি যোগ করলে তো 2a হয়ে যাবে, অর্থাৎ তাহলে তো আর এ ম্যাট্রিক্সকে এই সমষ্টি আকারে লেখা সম্ভব হবে না। সুতরাং এই দুটো লাইন হওয়ার পর তোমরা লিখবে সুতরাং এ কে একটি প্রতিসম ও একটি বি প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে লিখে পাই। কি হবে? আমরা জানি a equal to half a plus at plus half a minus at. Therefore left hand side a পুরো তুলবে, ছিল হচ্ছে 4 2 minus 1 3 5 7 1 minus 2 1 equal to আমরা যেটা পেয়েছিলাম সেটি হচ্ছে 8 5 0 8 5 0 5 10 5 0 5 2 plus half of cube symmetric matrix যেটা এসেছিল 0 minus 1 minus 2 1 0 9 and 2 minus 9 0. এখন এই হাফ এসেছে, এই হাফটাকে আমরা মাল্টিপ্লাই করে লিখে দিলেই হয়ে যাবে। তো তোমরা এই লাইনটি লিখে এখানে ছেড়ে না দিয়ে আরেকটি লাইন কষ্ট করে করবে, ইকুয়াল টু লিখবে পরের লাইন এটি। তো হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে যেটা আমার থাকবে সেটা হচ্ছে 4 5/2 0 5/2 5 5/2 and 0 5/2 1 প্লাস পরেরটা থাকবে 0 মাইনাস হাফ মাইনাস 1, এখানে হাফ 0 9/2 1 minus 9/2 0. তো ভিউয়ার্স আশা করি বুঝে গেছো এই টাইপের প্রবলেম কীভাবে সলভ করতে হবে। তো এটাই তোমাদের অ্যান্সার। তোমাদের বাঁদিকে এই ম্যাট্রিক্সটি থাকছে এবং ডান দিকে এইভাবে থাকবে। তো ভিউয়ার্স এখন আমরা দেখব ম্যাট্রিক্সের একটি প্রবলেম যেখানে গাণিতিক আরোহণের প্রয়োজন হয়। আই হোপ ক্লাস 11-এ তোমরা গাণিতিক আরোহণ পদ্ধতি শিখে নিয়েছো। তো দেখো এই একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, তো গাণিতিক আরোহণের সাহায্যে দেখাতে বলছে a to the power n equal to this হবে। তো সর্বপ্রথম আমরা জানি গাণিতিক আরোহণ করতে গেলে একটি স্টেটমেন্ট ধরে নিতে হয়। লেট আমি ধরে নিলাম fn such that, যেটা প্রমাণ করতে হবে সেটি আমরা এভাবে ধরি নিই, n 1 plus 2n minus 4n n 1 minus 2n। এখন আমাকে প্রমাণ করতে হবে যে for all n belongs to capital N,
আমাকে প্রমাণ করতে হবে এনের সমস্ত মানের জন্য এই স্টেটমেন্টটি সত্য কিনা, সমস্ত ন্যাচারাল এনের জন্য। তো দেখি, শুরু করি। তো প্রথম ধাপে আমরা যেটি করি, এনের একটি স্যাম্পল ভ্যালু 1 নিয়ে স্টার্ট করব। আমরা 1 দিয়ে দেখব দুই সাইড সমান হয় কিনা। n ইকুয়াল টু 1 হলে LHS লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার a টু দি পাওয়ার 1, দ্যাট ইজ a, ইকুয়াল টু a ছিল হচ্ছে আমাদের 3 মাইনাস 4 1 মাইনাস 1, এটি আমাদের লেফট হ্যান্ড সাইড। RHS ইকুয়াল টু, এখানে আমরা n এর ভ্যালু 1 বসাবো, তো তাতে আসবে 1 প্লাস 2 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1, এখানে 1, এখানে 1 মাইনাস 2 ইন্টু 1। এর যদি ক্যালকুলেশন করলে পাবো আমরা উপরে 3, এখানে মাইনাস 4, এখানে 1, এখানে মাইনাস 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে। সুতরাং n ইকুয়াল টু 1 এ fn সত্য। আমাদের একটি স্টেপ হয়ে গেল। এখন আমরা একটি আরবিটারি নাম্বার m এর জন্য ধরে নিব এই বিবৃতি সত্য। ধরি n ইকুয়াল টু m। অবশ্যই মনে রাখা উচিত যে m এর ভ্যালুটি n এর সমান বা ছোট হয়। এর জন্য fn সত্য, এটা আমরা ধরে নিলাম। n ইকুয়াল টু m এর জন্য fn সত্য। সুতরাং m এর জন্য যদি সত্য হয় তাহলে n এর জায়গাগুলো তো m বসালে দুই সাইড ইকুয়াল হবে, অর্থাৎ a টু দি পাওয়ার m ইকুয়াল টু 1 প্লাস 2m, এখানে মাইনাস 4m, এখানে m, এখানে 1 মাইনাস 2m হবে। এখন আমরা আমাদের ফাইনাল স্টেপে চলে যাব। সুতরাং এখন n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য, এই লাইনের পরে তোমার নেক্সট স্টেপে চলে যাবে। আমি উপর দিক থেকে দুটো লাইন মুছছি। এর জন্য আমরা শুরু করব LHS দিয়ে। যখন n এর জায়গায় m প্লাস 1 বসাবো তখন আমার LHS হয়ে যাবে a টু দি পাওয়ার m প্লাস 1, এবং এটিকে আমরা এমনভাবে লিখব যাতে আমরা যে m এর জন্য যেটা ধরে নিয়েছিলাম, গেস করেছিলাম যে সত্য, সেটাকে কাজে লাগাতে পারি। দ্যাটস ওয়াই এটাকে আমার ভাঙতে হবে a টু দি পাওয়ার m ইন্টু এতে। এখন a টু দি পাওয়ার m এর ভ্যালু আমরা জানি, 1 প্লাস 2m মাইনাস 4m m 1 মাইনাস 2m, এবং a গিভেন অর্থাৎ 3 মাইনাস 4 1 মাইনাস 1। এখন এই দুটো ক্যালকুলেশন করে আমাকে দেখতে হবে। গুণের নিয়ম অনুযায়ী এই দুটোকে গুণ করলে প্রথমে আমরা 3 দিয়ে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 প্লাস 6m, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলে হবে মাইনাস 4m। ফার্স্ট কলাম হয়ে গেল, এবার ফার্স্ট ও সেকেন্ড কলাম। তো মাইনাস 4 দিয়ে মাল্টিপ্লাই হলে মাইনাস 4 মাইনাস 8m মাইনাস মাইনাস প্লাস 4m। ফার্স্ট রো কমপ্লিট। এখন সেকেন্ড রো ফার্স্ট কলাম 3m, এখানে হয়ে যাবে প্লাস 1 মাইনাস 2m। আমরা সেকেন্ড রো সেকেন্ড কলাম মাইনাস 4m, এটি মাইনাস দিয়ে গুণ হলে হবে মাইনাস 1 প্লাস 2m। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের গুণ। এখন আমরা একটু যোগ বিয়োগ করে নেব। তো প্রথমটা আসছে মাইনাস, আমার এখানে প্লাসই আসবে, তো আসবে 2m প্লাস 3, এখানে হবে মাইনাস 4m মাইনাস 4, এখানে আসলো m প্লাস 1, এবং এখানে আসলো মাইনাস 2m
-1। তো নিশ্চয়ই এটা দেখে মনে হচ্ছে না এটা আসছে কিনা। এটাকে এখন আমরা একটু সাজিয়ে লিখবো, দেখবো ওটা আসে কিনা। প্রথমটা ছিল 1 + 2m, অর্থাৎ 1 + 2 × m + 1 কি লেখা যায় এভাবে। তারপরে -4m, এখান থেকে -4 কমন নিলে m + 1 বোঝা যাচ্ছে। এরপরে m, অর্থাৎ এখানে m + 1 এসেছে। এবার সবার শেষ 1 - 2 × m + 1। দেখো এটা থেকে এটা পাওয়া যায় কিনা। ঠিক আছে, অর্থাৎ n এর জায়গায় যদি আমি m + 1 লেফট হ্যান্ড সাইডে বসাই তাহলে অটোমেটিক সে রাইট হ্যান্ড সাইডকে ভ্যারিফাই করছে। অর্থাৎ এই লাইন থেকে আমরা এরপর লিখতে পারবো, আমি উপরে উঠছি একটু, এই লাইনের পরে আমরা লিখতে পারবো therefore n = m + 1 এ fn বিবৃতি সত্য। এখন সেই গাণিতিক আরোহণের মজার যুক্তি যে আমরা একটি আরবিটারি নাম্বার m এর জন্য বিবৃতিকে সত্য ধরে নিয়েছিলাম। এখন সেই আরবিটারি নাম্বারটা যদি 1 হয়ে যায় তাহলে কি হয়? আমরা তো জানি যে 1 সত্য, আমরা নিজে হাতে সেটা প্রমাণ করেছিলাম, অর্থাৎ 1 তো সত্য। এখন 1 সত্য, তার মানে m এর ভ্যালু আরবিটারি ছিল, ওটাকে আমি 1 বসাতে পারি, 1 চুজ করতে পারি, তার মানে 1 সত্য হয়ে গেল। এবার আমরা আরবিটারি ভ্যালুর জন্য প্রমাণ অলরেডি দিয়ে দিয়েছি যে m এ যদি সত্য হয় তাহলে তার নেক্সট যে মানটা আসবে m + 1 সেটাতে সত্য হবে। এখন m 1 সত্য আমরা যেহেতু প্রুফ করেছি ফার্স্টে, তার মানে 1 + 1 = 2, তার মানে 2 তে সত্য। এবার m যখন 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 + 1, এবার 3 তে সত্য হলো। তারপরে কি m এর ভ্যালু 3 চুজ করা যেতে পারে, কারণ 3 সত্য। এবার 3 সত্য হলে 4 এ সত্য। এই অর্থাৎ গাণিতিক আরোহণ বিবৃতি অনুযায়ী আমরা বলতে পারি n এর সমস্ত মানের জন্যই fn সত্য। এবং এই বিবৃতি বা গাণিতিক আরোহণের যে মেন স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কখনোই তোমরা লিখতে ভুলবে না, অবশ্যই তোমাদের বলে দেওয়া দরকার। সুতরাং n = 1 এ fn সত্য এবং n = m, অবশ্যই m এর ভ্যালু <= n। এত এ fn সত্য হলে n = m + 1 এ fn সত্য হয়, যেটা আমরা অলরেডি করে ফেললাম। 1 সত্য এবং এটাতে সত্য হয়। সুতরাং গাণিতিক আরোহণ তত্ত্বানুযায়ী for all small n belongs to capital N এর জন্য fn সত্য। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো যে এটি কি, অর্থাৎ fn সত্য। এই কথাটাই লিখে তারপরে তোমরা এটা লিখে দিলেই ভালো হয়। সুতরাং a⁴n = 1 + 2n - n, এখানে n, এখানে 1 - 2n for all small n belongs to capital N। এটি তোমাদের প্রুফ করতে বলেছিল, সো এটি প্রুফ হয়ে গেল। সো ভিউয়ার্স, এখন আমরা সংক্ষিপ্তের কিছু ইন্টারেস্টিং প্রবলেম দেখব। সংক্ষিপ্তের 1-4 এখানে বলেছে ABCD নির্ণয় করো। এই প্রবলেমটি যতটাই সোজা আবার ঠিক ততটাই কঠিন। একটু যদি এই প্রবলেমটি সিস্টেমেটিক্যালি করা না হয় তাহলে এর সমাধান করা একটু কষ্টসাধ্য হয়ে যায়, কারণ 4টি ভেরিয়েবল নির্ণয় করতে বলেছে সমীকরণগুলি থেকে। দেখো, তো ম্যাট্রিক্স সমতা থেকে পাই ম্যাট্রিক্স সমতা থেকে পাই
আমরা এখান থেকে লিখতে পারবো b প্লাস সি ইকুয়াল টু 9 মাইনাস ডি, যেটা ইমপ্লাইজ করবে b প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 9। এটি আমি 1 নম্বর নাম দিলাম। তারপর সি প্লাস এ ইকুয়াল টু 8 মাইনাস ডি, যেটা ইমপ্লাইজ করবে এ প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 8। যে 2 নম্বর দিলাম এখান থেকে 7 মাইনাস ডি ইকুয়াল টু এ প্লাস বি, যেটা ইমপ্লাইজ করে এ প্লাস বি প্লাস ডি ইকুয়াল টু 7। এটি 3 নম্বর। এবং এরপর ফাইনালি 6 মাইনাস সি ইকুয়াল টু এই পাশে এ প্লাস বি, যেটি ইমপ্লাইজ করে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6। এটি আমার 4 নম্বর ইকুয়েশন। এখন সুতরাং 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে পাই। দেখো এই 4টা ইকুয়েশন যদি আমি একসঙ্গে যোগ করি তাহলে 3টা এ আছে, 3টা বি আছে, 3টা সি, 3টা ডি, অর্থাৎ 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু আসছে এই সবগুলো যোগ করে 30। ক্লিয়ার? হুইচ ইমপ্লাইজ যেখান থেকে তোমরা পাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 10। এটি আমার 5th ইকুয়েশন। এখন খুব ইজি, আমি উপরের লাইন দুটো মুছে দিচ্ছি। therefore 5 মাইনাস 1 করে পাই। যদি 5 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বাদ দিয়ে দিই, এবার এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আছে, এখানে এ নেই, অর্থাৎ এ ইকুয়াল টু 10 মাইনাস 9 1। 5 মাইনাস 2 করে পাই বি ইকুয়াল টু 2। 5 মাইনাস 3 করে পাই সি ইকুয়াল টু 3। অ্যান্ড ফাইনালি 5 মাইনাস 4 করে পাবো ডি ইকুয়াল টু 4। এই হচ্ছে তোমাদের সলিউশন। নেক্সট, সো কোশ্চেন নাম্বার 19। এখানে এ ও বি দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং একটি এক্সপ্রেশন আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে স্মল এ স্মল বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। স্মল এ ও স্মল বি বি ম্যাট্রিক্সের ভিতরেই আছে। তো এই ক্যালকুলেশনটা করার সময় বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে এ এবং বি ম্যাট্রিক্স দুটি আগে যোগ করে, তো তখনই ম্যাট্রিক্সটি একটা বড় আকার নেয়, তার হোল স্কোয়ার অর্থাৎ সেই দুটি ম্যাট্রিক্সের আবার গুণ হয় এবং এ ম্যাট্রিক্সের স্কোয়ার ও বি ম্যাট্রিক্সের স্কোয়ার হয়, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণের প্রক্রিয়াটি 3 বার প্রয়োগ হচ্ছে এবং যোগ প্রক্রিয়া এদিকে একবার এদিকে দুবার। তো আমরা জানি ম্যাট্রিক্সের গুণ একটি জটিল গুণ, সেটি এত জটিলভাবে না করে আমার মনে হয় এটিকে আর একটু সহজভাবে করা যায়। দেখি কীভাবে। তো প্রথমেই আমরা এক্সপ্রেশন যেটি দেওয়া আছে সেটি লিখব। এখানে যেটি পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি ম্যাট্রিক্সের গুণ সাধারণত বীজগণিতের গুণের নিয়মে চলে না, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারকে আমি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার লিখতে পারবো না। এই জন্য কী লিখব? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা ইমপ্লাইজ করবে গুণ একদম সিম্পল প্রসেসে করতে হবে, কারণ এখানে এই এ বি আর বি এর সমান না। এই জন্য এ ইন্টু এ দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি, এটাকে এ বি লিখতে হবে। এবার বি দিয়ে যখন গুণ হবে প্লাস বি ইন্টু এ, এটাকে বি লিখতে হবে, আর প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার আর বি স্কোয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে, এ বি প্লাস বি এ ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স। জিরো মানে এখানে জিরো ম্যাট্রিক্স, অর্থাৎ আমি যদি এর সঙ্গে বি গুণ করি আর বির সঙ্গে এ গুণ করি তাহলেই আমার কাজ হয়ে যাবে এবং এ বি ম্যাট্রিক্সগুলো যথেষ্ট ছোট। এই দুটোকে যোগ করলে কিন্তু 1 প্লাস এ, এখানে আবার মাইনাস
2 প্লাস বি আসবে, তারপর তাকে গুণ করতে গেলে কিন্তু বড় হয়। দ্যাটস ওয়াই আমরা এইভাবে অনেক সহজে করতে পারি। তো এ ইন্টু বি, অর্থাৎ এ ম্যাট্রিক্স হচ্ছে 1 -1 2 -1, এর সঙ্গে বি লিখব a 1 b -1। এবার ঠিক একই বি এর সঙ্গে a 1 b -1 ইন্টু 1 -1 2 -1 ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। তো আমরা উপর দিক থেকে আবার করে আসি এই ক্যালকুলেশনটা। তো দেখে নেওয়া যাক কি হয়। যেটা ইমপ্লাইজ করছে a মাইনাস বি, ফার্স্ট রো সেকেন্ড কলাম, অর্থাৎ 1 + 1, আমি লিখছি 2, ফার্স্ট রো এর কাজ শেষ। এবার সেকেন্ড রো ফার্স্ট কলাম, অর্থাৎ 2a মাইনাস বি, 2a মাইনাস বি। এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম, অর্থাৎ 2 + 1, দ্যাট ইজ 3 প্লাস। এবার এই ম্যাট্রিক্স এখানে a + 2, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, অর্থাৎ এই এর সঙ্গে কলাম গুণ হলে -a -1 এবার সেকেন্ড রো ফার্স্ট কলাম, অর্থাৎ b -2। এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম, অর্থাৎ -b + 1 ইকুয়াল টু 0। তো এরপরে আমাদের আরেকটি লাইন, তারপরেই প্রবলেম সলভ হয়ে যাবে। তো দেখো, এই দুটি লাইন যোগ করলে আমরা পাচ্ছি এ আর এ মিলে হবে এখানে 2a + 2 - b, এখানে হয়ে যাচ্ছে -a + 1, এটার সঙ্গে এটা যোগ করলে হয়ে যাবে 2a, b আর b হয়ে যাচ্ছে ক্যান্সেল, অ্যান্ড থাকছে -2। আর এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করলে হবে -b + 1 আর 3 মিলে +4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে 0 আছে, অর্থাৎ 0 0 0 0। সো খুব সিম্পল। এখন আমি এই দুটোকে নিয়ে সহজে ক্যালকুলেশন করতে পারি, বা এটার সঙ্গে এটাও নিতে পারি, সব নিয়ে যে কোনো নিলেই হবে। সুতরাং ম্যাট্রিক্স সংখ্যা থেকে যেটা পাবো আমরা, -a + 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ a ইকুয়াল টু 1। আর এটার সঙ্গে যদি আমি এটা নিই তাহলে পাবো -b + 4 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ b ইকুয়াল টু 4। তোমরা ভেরিফাই করা ভেরিফিকেশন করার জন্য তোমরা ইউজ করতে পারো এই সমীকরণটি, যে বুঝতেই পারছো a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1 এ 2 × 1 - 2 ইকুয়াল টু 0। আর এই ইকুয়েশনে a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 4 ইমপ্লাইজ 2 × 1 + 2 - 4 ইকুয়াল টু 0। অর্থাৎ তোমাদের ভেরিফিকেশন করে দেখলে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্ট রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ নির্ণয় সমাধান হবে 1 ও 4। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমরা লিখে দিবে নির্ণয় সমাধানটি। হ্যালো ভিউয়ার্স, আরেকটি ইন্টারেস্টিং প্রবলেম। দীর্ঘ উত্তরধর্মীর 4 নম্বর কোশ্চেনটিতে বলা আছে AB ইকুয়াল টু AC হলে B ইকুয়াল টু C হবে কি? তো আমি আমার থিওরি লেসনে প্রথমেই একদিন বলে দিয়েছিলাম যে AB ইকুয়াল টু AC হলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে B ইকুয়াল টু C হয় না, অর্থাৎ এর অ্যান্সার হবে B ইকুয়াল টু C হবে না। এখন এর সপক্ষে এক্সাম্পলের সাহায্যে উত্তর চেয়েছে। তো এই এক্সাম্পল নেওয়াটা তোমাদের ক্ষেত্রে হয়তো খুব কঠিন হয়ে যায় যে কী এক্সাম্পল নেব, এবং সেটা হয়তো আমি আজকে বলে দেবো, দুদিন পরে মনে থাকবে না। তো আমি বলছি খুব সহজ একটি এক্সাম্পল আছে। তো তোমরা এ ম্যাট্রিক্স হিসেবে, অর্থাৎ যেটি কমন, সেটিকে সবসময় সবগুলো একই এলিমেন্ট দিয়ে একটি, অর্থাৎ সবগুলো এলিমেন্টই সেম হবে এরকম একটি ম্যাট্রিক্স নেবে। তো লেট এ ইকুয়াল টু, আর সবচেয়ে ইজি হলো এরকম নেওয়া 1 1 1 1 নেওয়া,
এবং এরপরের কাজ হচ্ছে বি ম্যাট্রিক্স এমন চুজ করবে যে একটি রো এর সব এলিমেন্ট যা থাকবে, আরেকটি রো নেবে যেখানে সব এলিমেন্ট আরেক রকমের থাকবে। অর্থাৎ প্রথম রোতে আমি যদি 1 1 নেই, দ্বিতীয় রোতে নিলাম 2 2। এবং সি ম্যাট্রিক্সকে ঠিক একই রকমভাবে নিতে হবে, বা সেটি উল্টা হবে। এই বি ম্যাট্রিক্স তোমরা যা ধরবে সি ম্যাট্রিক্স একই রকম হবে, কিন্তু সেকেন্ড রোটা ফার্স্ট রোতে নেবে। অর্থাৎ 2 2 1 1। এটি এমন বুদ্ধি করে নেওয়া হয়, যেহেতু ম্যাট্রিক্স গুণ রোয়ের সঙ্গে কলাম হয়, তোমরা হিসাব করে দেখো এই কলামে আছে 1 2 আর এই কলামে আছে 2 1, অর্থাৎ আলটিমেটলি হিসাব একই থাকবে। তবে এই ম্যাট্রিক্সে সবসময় সব ইকুয়াল নেবে, এটা মনে রাখা খুব সহজ হবে। তাহলে দেয়ারফর এ বি ইকুয়াল টু, তোমরা দেখো 1 1 1 1, আর ওখানে ছিল 1 1 2 2। এটা মাল্টিপ্লাই করে আসছে 1 প্লাস 2, পরেরটাও ঠিক হবে 1 প্লাস 2, এবং নিচেও হবে 1 প্লাস 2, এখানেও হবে 1 প্লাস 2। দ্যাট ইজ আমরা পাচ্ছি 3 3 3 3। অ্যান্ড অলসো এসি যখন মাল্টিপ্লাই করবো 1 1 1 1, এখানে হবে 2 2 1 1। এবার মাল্টিপ্লাইয়ের রুল দিতে হবে 2 1, এখানে 2 প্লাস 1, এখানেও 2 প্লাস 1, এখানেও 2 প্লাস 1। অর্থাৎ গুণফল করার পর 3 3 3 3 আসছে। এখান থেকে ক্লিয়ার এ বি ইকুয়াল টু এসি। তো এরপর আমরা লিখব দেয়ারফর এ বি ইকুয়াল টু এসি, কিন্তু বি নট ইকুয়াল টু সি। এই ছিল আমাদের এর ব্যাখ্যা। তো ভিউয়ার্স, আজ আমরা এই পর্যন্তই রাখবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।